100% তালাক দিব। কারণ যে মেয়ে মনে করেন আমার বিনা হুকুমে পরপুরুষের সাথে চলাফেরা করে তার সাথে সম্পর্ক করা যাবে না। আমার বাবা যেদিন মারা যায় তারই একদিন আগে সেই ভিডিওগুলো করছে অন্য অন্য জায়গা। আপনি এই ভিডিওগুলো আপনার তারিখগুলো ফলো করবেন। আসার কথা আমার কথা, সে মনে করেন আমার যদি স্ত্রী হয়, সে আমার অনুমতি ছাড়া বাইরে সে কাজ করার অধিকার থেকে রাখে। ছেলেরা করুক, মেয়েরা একটা অভিযোগ দিতে পারে যে তার চরিত্র খারাপ, সে 3-4টে বিয়ে করছে, এটাতে এই সময়টা। কিন্তু চরিত্র খারাপ এই কথাটা যখন বলে, আপনারা মেয়েরা যখন তার কাছ থেকে দূরে চলে যায়, কি ডিভোর্স হবে, তখন এই কথাটা কিন্তু তাদেরকে কিন্তু তারা বলে তার চরিত্র খারাপ। সে বলছে আমাকে বয়কট করেছে, সেটা বয়কট আমি এখন আমরা স্বামী স্ত্রী আছে, সে যদি আমার স্ত্রী হবে তাহলে এত বড় দুর্ঘটনা হলো, সে তাকে আমরা কাছে পেলাম না কেন? এত বড় দুর্ঘটনা হলো, সে কাছে পেলাম না এবং তাই সে আসলো না। এবং তারা বলতেছে যে মনে করেন আলম সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। তা আমি একটা কথা বলতেছি, এই মৃত্যুর পরে এই যে আমার হাতে কোরআন দেখতেছেন, আমি যেরকম এরকম কোরআন হাতে তুলে বললাম, ওরে কোরআন হাতে তুলে বলবেন তো তুমি যে বলছা যে এই ভিডিওগুলো আগের, সে যদি প্রমাণ করতে পারে এবং সে আমার বাবার আইসিতে থাকার কালীন তারা কেউ কিন্তু আসেনি, তার পরিবার, আমি কারে বিয়ে করছি সে আমার পরিবার থেকে আমরা সবার কাছে নিজের কাছে প্রশ্ন করি কারে বিয়ে করলাম। রিয়া শুধু হিরো আলমুক দরকার, তার বাবা মাকে দরকার নেই। তার পরিবার, তার নিজের বোন এবং ভাই ভাবি, তারা সবাই মিলে এক ফ্যামিলি এক জায়গায় থাকে। তার বোনও কোনোদিন, মায়ামণি সেও কোনোদিন হসপিটালে আসেনি। তার দীর্ঘ 32 দিন আমার বাবা হসপিটালে ছিল, রিয়ামণির বাবা মা কোনোদিন আসেনি। তাদের পরিবারের কারোর সাথে ক্যাথাল গন্ডগোল নাই, তারা আসলো না কেন? এবং সে বিভিন্ন রকম যে কথাবার্তাগুলো বলতেছে যে হিরো আলম হলে যে তার পরিবারের লোকদের সাথে আমি হলে যে ভালো ব্যবহার করছি। আমার কথা, আমার বউ হিরো আলম করলে কারণ হিরো আলম 1-2-3টে বিয়ে করছে। এটা রিয়ার কিন্তু এটা তার সাথে আমার মনে করেন দ্বিতীয় বিয়ে। আমি চলে গেলে রিয়া এখনকার পরে রিয়ারও 3টে স্বামী হবে। তার আমি চলে গেলে বিয়ে করে সেও 3 বিয়ে হবে। আমার কথা, পুরুষ আমার পরিবারের জন্য আমার হিরো আলম 10টা বিয়ে করা লাগলেও আমি 10টা বিয়ে করবো। কারণ জানেন, আমি শুধু বউ পাগল নয়, বউ চাই না। যে মেয়ে আমার পরিবারকে, বাবা মাকে না দেখবে, সেই বউটা কোনো দরকার হয় না। আপনি বলতে পারেন হিরো চরিত্র খারাপ, চরিত্র খারাপ আপনি বলতে পারেন, চরিত্র ভালো হলো নি, আমি তাহলে বইয়ের গোলাম হয়ে থাকতে পারতাম। বউদের যে দিকে করবে সেদিকে গেলে আমার চরিত্র ভালো হয়ে যাবে। কারণ বইয়েরা যখন মনে করেন বাবা মাকে দেখেন, আমার নিজের বাবা কিছুদিন পরে মারা গেছেন, বাবার একটাই ছেলে। আমার যে বাবা জন্মটা পালিত বাবা আজকে মারা গেল তার অবহেলার কারণে, তারকে কেমন করে করেন, সেই বাবাকে যদি আমি না দেখে আমি বইয়ের যদি পিছিয়ে পিছিয়ে ঘুরতাম, তাহলে আমাকে, তাহলে এরকে সন্তান দেখবে কি? আজকে আমাদের পুরুষের একটা দোষের কারণে আমাদের বাবা মা আজকে বৃদ্ধাশ্রমে যায়। কি কারণে? বউদুল বলে এই দিক টাকা, তোর বাবা মায়ের কাছে গেলে আমার কাছে আসবি না। আরে বউ গেলে বউ পাবেন আপনারা। জি বাবা 10 মাস 10 দিন আপনি গর্ভ ধারণ করলো, তাকে কই পাবেন? বউ পাওয়া যাবে না? চরিত্র খারাপ হতে পারে, হ্যাঁ চরিত্র খারাপ, ওই বইয়ের কথা শুনলে চরিত্র ভালো হবে। আপনি যখনই বইয়ের কথা শুনবেন না তখন আপনি চরিত্র খাবে দেবে, তাহলে এই বউ দরকার নাই তো। আর একটা বউ বলতেছি, অনেকে আপনারা একটা বিষয় জানেন না, সেই বিষয়টা আমি ক্লিয়ার করতেছি। আপনারা সবাই যখন আপনার 2018 সালে একটা বিষয় হয়তো অনেকে জানেন না, আজকে ক্লিয়ার করি বিষয়টা। আমাদের প্রথম স্ত্রী ছিল সুমি, আপনারা সবাই জানেন। এর আগে মারধর করে আমি থানায় যখন জেল খাটি, জেল খাটার পরে সুমির সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক, সুমি সবার সাথে আর কোনো সম্পর্ক থাকে না। জেল থেকে বাড়ায় কিছুদিন পরে সুমির সাথে সে অন্য জায়গা, সে কিন্তু একটা বিয়ে করে। আপনারা সবাই জানেন আমার একটা প্রথম স্ত্রী আছে, কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই। এবং আমার মা বাবা এবং আমার সন্তানরা অনেক চেষ্টা করছে তাকে ফেরানে, সে কিন্তু আসেনি। তে অনেকে বলতে তুমি হলে প্রথম স্ত্রীর কাছে ফিরে দাও, কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই। আপনারা সবাই হয়তো অনেকে জানেন না বিষয়টা, এই জন্য আজকে ক্লিয়ার করতেছি। দ্বিতীয় স্ত্রী মনে করেন নুসরাত মনে যখন ছিল, আপনি যেমন নুসরাত মনে করেন সে করলে কি আরেকজনের সাথে কিন্তু সে চলে যাওয়ার পড়লো, সে যাওয়ার তুমি কি করলো, হিরো আলম চরিত্র খারাপ। তো প্রতিটা লোকে হিরো আলম চরিত্র খারাপের কথা বললো। তা চরিত্র মনে করে হিরো আলম কোন জায়গায় খারাপ বলে আপনারা ধরছেন? দেখুন রিয়া বলতেছে কি আপনি একটা বিষয় আমি বলবো না, সাক্ষী প্রমাণ সহকারে। রিয়া কি বলবি? আলমের চরিত্র খারাপ। তারপরে হলে মনে করে সে হলে যে আর একটা বিয়ে করছে, পর পুরুষ ইয়ে করছে, এগুলো আপনি অভিযোগ দেখে বিয়ে করলে বিয়ে সাক্ষী প্রমাণ দেখাতে বলবে। রিয়াদুল বলে কোন মেয়ের সাথে আমি পরে বিয়ে করি, সে সব মেয়ে সাক্ষী প্রমাণ দেখাতে বলবেন। তাহলে তখন সে বলে না, হ্যাঁ ইডল মেয়ে বিয়ে করতে কাগজ দেখেন, এই যে মেয়ে এই মেয়ে দেখাতে পারে। যে কোনো ছেলে মেয়ে কি আমার পরিবারের পাশে কেউ পাশে দাঁড়ায়, সে বলবে সে তার বউ। আমার কথা, যে সমস্ত কথাগুলো বলছে
রিয়া মনু যে মনে করে সে কিন্তু বারে ড্যান্স করতো, সেখান থেকে তার সাথে পরিচয় হয়। সেখান থেকে তাকে নিয়ে আসে, আমি 3 নামক নায়িকাকে নিয়ে আসে আমার ঘরে স্থান দিই। যখন যেহেতু আমার পরিবারে কেউ নেই, যখনই আমার স্বামী এখন আছে। বয়কট মানে কি জানেন? করতে আপনি করতে সে বয়কট নাকি, বয়কট মানে বুঝি না। বয়কট মানে তাকে আর মনে আমার জীবন থেকে সালাম টাকা নিলাম না, খালি আমাকে তালাক, আমি ঢাকাইতে গেলে তার সাথে তালাক দিয়ে দেবো। আমাকে তালাক দিয়ে ছাড়া রাখবে তার সাথে সম্পর্কে। কারণ যে মেয়ে বাবা হসপিটালে থাকাকালীন আমার অর্ডার ছাড়া পর পুরুষ নিয়ে যে করে, এবং সে কোরআন শরীফ হাতে তুলে বলছে জীবনে মদ খাবে না, বাড়ি যাবে না, তার মেয়ে হচ্ছে কয়েকদিন পরে আমাকে ক্যাথল এসে পারে গেছে, এই বিভিন্ন ছেলে নাচ গান করছে। আপনি ভিডিওগুলো দেখবেন। সে মনে করেন যে মেয়ে স্বামীর কথা না শুনে সে মনে করেন বারে যায়, নাচ গান করে, ভিডিও ক্যাসাল হলে সে অন্য পরপুরুষ করে লেগে, যে অন্য পরপুরুষের সাথে গান করে, তার সাথে এমন অনুমতি নিয়ে গান করতে হয়। সে আমার থেকে অনুমতি নিয়ে গান করছিল। ক্লিয়ার করলাম যে রিয়া মুনি কালকে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে বানোয়ার। সে কোরআন শরীফ হাতে করলে বলতে পারে যে সে তার বাবা মা, আমার বাবা হসপিটালে থাকাকালীন আইসিতে ছিল, সে গেছিল, দেখা সেবা করছে, এবং মনে করেন সে মিউজিক ভিডিওগুলো করছে, সে আগেকার কথা বলছে, সে এইগুলো যে এখনকার হয় না হয়, সে কোনো হাত দিয়ে এই কথাগুলো প্রমাণ করে আপনাদের। আর আমি যদি কোনো মিথ্যে কথা বলে বলে আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়, আমার 100% তালাক দেবো। কারণ যে লুমিয়ে মনে করেন আমার বিনা হুকুমে পর পুরুষ চলাফেরা করে, তার সাথে সম্পর্ক করা যাবে না। আমি এখন সিঙ্গেল বলতে পারেন, তার তালাক দেওয়ার পরে সিঙ্গেলে দেবো। আমার বাবা মা মনে করেন হলে যে মা 3 দেশ মনে করেন, মা বাবা তো মারা গেল, আর মা তো দেখার জন্য এবং ফ্যামিলিতে দেখার জন্য আমার 3 বাচ্চাকে দেখার জন্য একটা লোক দরকার, যে কোনো পর্যায়ে। সে যে কোনো, কারণ যে মেয়ে আমার ছেলেকে মেয়ে এবং আমার মাকে ভালোবাসে, সেরকম মেয়ে বের করুন। পুরুষের জীবনে মেয়ে পাল্টায় কোন জায়গায় জানেন? হয়তো সেই সমস্যা এই কারণে, আমার সমস্যা আমার পরিবারকে না দেখবি, সেই বউ দরকার নেই। আমি ইচ্ছে করলে আমার বউকে, কিন্তু আমার সাথে এতক্ষণ কোনো ক্যাসাল নাই, গন্ডগোল নাই, মারাবে না, কোনো কিছু, স্বামী সব দিকে সুখী। কিন্তু একটা জিনিস কালে ওকে বয়কট করলাম একটা কারণে, সে আমার অসুস্থ বা চলাকালীন সে তার সেবা করেননি, হসপিটালে সে আসেনি। 2 নম্বর কথা এমন, এবং সে বাবা যে জায়গাত মনে করেন, দেখেন বাবা যেদিন মারা যায় সেই দিন করে কি তার স্টুডিও দেখবে নাচের ভিডিও, শুটিং এর ভিডিও ছাড়ে রাখছে।